জহিন সবাইকে। তো এসএসসিজিডির মধ্যে এইরকম কিছু টাইম ডিস্টেন্স স্পিডের কিছু ম্যাথ আসলো। তার মধ্যে এটা একটা ম্যাথ দেখো। তো এই ম্যাথটা শর্ট ট্রিকে কিভাবে করবা কইছে দেখো কিটা। এ এবং বি দুইটা স্টেশন আছে, ঠিক আছে, ভালো কথা। এখানে একটা এ লেখা দাও আর এখানে একটা বি, দুইটা স্টেশন আছে। এখন কইছে দুইটা স্টেশন থেকে, মানে দুইটা স্টেশনের যে দূরত্বটা এটা কই দিছে কত, এটা কয়ে দিছে 370 কিমি। এটা কোয়েশনে কয়ে দিছে। একটি ট্রেন সকাল 9টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে। তাহলে একটা ট্রেন সকাল 9টায় এ স্টেশন থেকে শুরু করে। তাহলে দেখো মানে যে ট্রেনটা স্টেশন থেকে শুরু করে এই স্টেশনটার নাম হচ্ছে এ। তাহলে এখান থেকে যাত্রা শুরু করে এটা কত 9 AM, সকাল 9টা মানে AM। আর এটার স্পিডটা কয়ে দিছে কত 20 কিমি/আওয়ার। কত 20 কিমি/আওয়ার। তারপর কইছে যে বি স্টেশনের দিকে যায় অন্য একটি ট্রেন বি স্টেশন থেকে যাত্রা শুরু করে আর এটা এ স্টেশনের দিকে আয়, ঠিক আছে, এ স্টেশনের দিকে যায়। তাহলে বি স্টেশন থেকে যে সময় যাত্রা শুরু করে তখন 10 AM বাজে, এদিক থেকে যাত্রা শুরু করে। আর এই ট্রেনটার যেই গতিবেগ আসলো এটা হচ্ছে কত 50 কিমি/আওয়ার। আর এ স্টেশন থেকে বি স্টেশনে যে যাইতেছে এই ট্রেনটার যে গতিবেগ এটা কইছে কত 20 কিমি/আওয়ার। তাহলে এখন এটা দেখো একটা ট্রেন দিকে যাইতেছে একটা ট্রেন অপোজিট যাইতেছে। আমি ক্লাসে আগেই কইছিলাম যদি অপোজিট ডাইরেকশন হয়, একটা ট্রেন এদিকে যায় আর একটা ট্রেন এদিকে আয়, তার মানে অপোজিট ডাইরেকশন হলে সবসময় আপেক্ষিক গতিবেগটা যেটা হবে মানে রিলেটিভ স্পিড সবসময় কি হবে, এটা প্লাস হইব, ঠিক আছে। কি হইব প্লাস। এবার একই দিকে গেলে ধরো একটা ট্রেন এদিকে যেতেছে আর একটা ট্রেন এদিকে যেতেছে, একই দিকে গেলে মাইনাস হইব। তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ কত প্লাস হইব। আচ্ছা, অহন আমরা কইছি কিটা কখন তারা মিলিত হবে, কখন এই দুইটা ট্রেন মিলিত হইবে, এরকম কোয়েকশন যদি আয়ে তোমরা সব সময় মন রাখবে এরকম কোয়েকশন আইলে আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু কিটা ডিসটেন্স আপন টাইম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কি দিব ডিসটেন্স আপন স্পিড। তাহলে আমরা কখন মিলিত হবে মানে কিটা টাইম কিসে বার করতাম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিসটেন্স আপন স্পিড। স্পিড মানে কিটা আপেক্ষিক গতিবেগ। অন কথা যে ডিসটেন্সটা কতটা দেখো ভালো করে বুঝো। একটা শুরু হয়েছে 9 AM থেকে, একটা শুরু হয়েছে 10 AM থেকে। কারণ হয় দুটা টাইম আমরা সেম করতে লাগবো। ফার্স্ট স্টেপ কিটা, ফার্স্ট স্টেপ কি যে দুটা টাইম আমরা কিটা করতে লাগবো সেম করতে লাগবো। তো এটারে হয় 9 AM বানাও, নাইলে এটা 10 AM বানাও, ঠিক আছে। তাহলে এখন দেখো আমার ইচ্ছা হয়েছে এই 10 AM 9 AM বানাইতাম। তাহলে এদিকে হইলে তো 11 হইব, কিন্তু ফিট চাইলে কি হয়ে যাবো গা, এখানে হইব 9 AM হইব। আমি এদিকে ফিরচাই দিছি আর এদিকে যদি 1 ঘন্টা বাড়াই দিলে কত হইব 11 AM হইব। সেম আমি যদি অক্ষণ যদি 9 AM আমি 10 AM বানাইতাম চাইতাম, ঠিক আছে কথাটা। 10 AM যদি বানাইতাম চাইতাম তাহলে আমরা কোন দিকে গেলাম না, আমরা এইদিকে গেলাম না। 10 AM বানাইতে গেলে আমরা এইদিকে গেলাম না। আর আর যদি এই 9 AM 8 AM বানাইতাম চাইতাম তাহলে আমরা এইদিকে গেলাম না। সেম এইটা 10 AM এটা আমি 9 AM বানাইতাম কারণ এটার সমান করতাম। তাহলে আমরা এদিকে হচ্ছে 9, এবার আরো 1 ঘন্টা গেলে 8, আরো 1 ঘন্টা গেলে 7, সেম এদিকে কত 10, এরপরে আরো 1 ঘন্টা এদিকে আইলে কত হইব 11, এরপরে 12, এইভাবে আইব। তার মানে আমরা কত দূরা ফিট চাইছি, আমরা 1 ঘন্টা ফিট চাইছি। তাহলে এখানে এই জায়গাটা যেটা আসলো এটা কত আসলো ট্রেনে গতি এটা কত আসলো 50 কিলোমিটার/ঘন্টা। তার মানে কত 1 ঘন্টায় 50 কিলোমিটার। তার মানে আমরা তো 1 ঘন্টা ফিট চাইছি, তার মানে এই জায়গাটার দূরত্ব কত 50 কিমি। কত 50 কিমি, ঠিক আছে। কারণ 1 ঘন্টা ফিরতেছি না, 50 কিলোমিটার/আওয়ার মানে কিটা 1 ঘন্টায় 50 কিলোমিটার, এটাই তো বুঝাইছে। তাহলে তার মানে কিটা 1 ঘন্টা ফিরতেছি মানে কিটা এই জায়গাটা হচ্ছে 50 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা কিন্তু এবার টোটাল ডিস্টেন্সটা 370 প্লাস 50 কিমি, তাহলে পুরাটা ডিস্টেন্স পাবো, ঠিক আছে কথাটা। তাহলে এই পুরাটা ডিস্টেন্স কেন পাবো, এই দুইটা প্লাস করলে পাবো। তার মানে এই দুইটা যদি আমরা প্লাস করতাম যাই তার মানে 420 হইতেছে ডিস্টেন্স টোটাল।
আর স্পিডটা কিন্তু আপেক্ষিক গতিবেগ বিপরীত দিকে মানে কি দুটোটা স্পিড প্লাস হয়ে যাবে তার মানে 20 আর হইছে 50, তার মানে কত হইতেছে এখানে ভিতরে 70, তাহলে 0 0 কাটা 7 দিয়ে কাটলে 6 7 42, তাহলে 6 আওয়ার, 6 আওয়ার মানে কি 6 ঘন্টা। তার মানে আমি একটা জিনিস বুঝছি যে 9 ঘন্টার দুটোটা আছে না কোন সেম টাইম আছে, 9 ঘন্টার থেকে আরো 6 ঘন্টা প্লাস করে দেব, তাহলে 9 এর লগে আরো 6 ঘন্টা প্লাস করলে কত হইব, 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, তার মানে আনসার কত হইব বিকাল 3 PM, PM মানে কি বিকাল হইতো, তাহলে বিকাল 3 PM হইব কারেক্ট আনসার। এরকম অঙ্ক পাইতে হইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, আর উপরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।